আসসালামু আলাইকুম। হাজির হলাম ডেইলি ম্যাথ ডোজ নিয়ে। ডেইলি ম্যাথ ডোজ আজকের ডোজে আলোচনা করা হবে রেখা, রেখাংশ এবং রশ্মি নিয়ে। তো চলো শুরু করা যাক। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্রথম যে চিত্রটা, এই প্রথম চিত্রটা আমরা যদি বাম দিকে যাই, এটার কিন্তু কোনো শেষ নাই, বাম দিকে চলতেই থাকবে চলতেই থাকবে এবং চলতে থাকবে। আচ্ছা, এটা যদি আমরা শূন্য থেকে ডান দিকে যাই, ডান দিকে শূন্য থেকে ডান দিকে যাব, ডান দিকে দেখো এটারও কিন্তু কোনো শেষ নাই, এটাও কি চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। সুতরাং রেখা হচ্ছে তাই যার শুরুও নাই শেষও নাই, যা বাম দিকেও চলতে থাকে ডান দিকেও চলতে থাকে। এখন এইটার যদি আমরা একটা বাস্তব প্রয়োগ করে দেখতে যাই, তাহলে সেটা হলো সংখ্যা রেখা। সংখ্যা রেখা দেখো শুরু হয় কত দিয়ে? শূন্য। শূন্য মনে করো যে আমরা যদি ধরে নিই শূন্য, শূন্য থেকে যত ডানে যাবে তত কিন্তু তার মান বাড়তে থাকবে, 1 2 3 4 5 6 7 8 করে। আমরা কি কখনো বলতে পারি যে লাস্ট সংখ্যাটা কত? না। আবার শূন্য থেকে যতই বামে যাবে ততই কিন্তু এর মানটা বাড়তে থাকবে, -1 -2 -3 -4 মানে কমতে থাকবে। এটা কিন্তু আমরা শেষ পাচ্ছি না। সুতরাং এটা হলো এই সংখ্যা রেখাটাও রেখার একটা অন্যতম উদাহরণ। আচ্ছা, এবার আসো রশ্মি। রশ্মিটার শুরু আছে শেষ নাই। এই আমরা এদিকে যদি দেখি, এদিকে যদি দেখি, এদিকে চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। তার মানে রশ্মিটা হলো কি, রশ্মির শুরু আছে কিন্তু শেষ নেই। রশ্মির শুরু আছে কিন্তু শেষ নেই, অর্থাৎ রশ্মির একটা মাত্র প্রান্তবিন্দু বা স্টার্টিং পয়েন্ট আছে, কিন্তু এর কোনো শেষ নাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে রশ্মি কি শুধু বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে যাবে? না, এটা ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকেও যেতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কি একটা রশ্মি। আচ্ছা, এবার আমরা যদি আসি রেখাংশ, রেখাংশের বিষয়টা আমরা এটা যদি একটু দেখি। রেখাংশ মানে কি? রেখার অংশ। রেখাংশ রেখার অংশ, রেখাংশ তার মানে এই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এই রেখার একটা অংশ আমরা কেটে এখানে এই যে নিয়ে আসলাম, এটা হলো রেখাংশ। তাহলে রেখাংশের শুরু আছে শেষও আছে। তাহলে আমরা রেখা, রেখাংশ এবং রেখা, রশ্মি ও রেখাংশের মধ্যে মিল আর অমিল দেখি। রেখার একটা মাত্র মাত্রা আছে, মানে শুধু দৈর্ঘ্য আছে। আর রেখাংশেরও রশ্মিরও একটা মাত্র মাত্রা আছে, অর্থাৎ দৈর্ঘ্য আছে, এবং রেখাংশেরও একটা মাত্র মাত্রা আছে, অর্থাৎ দৈর্ঘ্য আছে। আর কোনো প্রস্থ বা উচ্চতা নেই। আচ্ছা, এটা হলো মিল। আর অমিলটা হলো কি? রেখাংশের কোনো প্রান্তবিন্দু নেই, এটা বাম দিকেও যেমন সীমানা নাই, ডান দিকেরও কোনো নির্দিষ্ট সীমানা নাই। আচ্ছা, রশ্মির হচ্ছে একটা মাত্র সীমানা আছে, সেটা হোক বাম দিক বা ডান দিক, এটার একটা মাত্র প্রান্তবিন্দু আছে। কিন্তু রেখাংশের দুটো প্রান্তবিন্দু আছে, শুরুও আছে শেষও আছে। আচ্ছা, আরেকটা অমিল হচ্ছে রেখাংশের রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, রশ্মিরও কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, কিন্তু রেখাংশের দৈর্ঘ্যটা নির্দিষ্ট। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।